গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমাকে ভোগাচ্ছে খুব, এই যে দেখো, দেখতেই পাচ্ছি, দেখো উপরে একটা হয়েছে, নিচে একটা হয়েছে, আঞ্জানাই। তো এর আগে হয়েছিল নিচে অনেক বড়, তো এবার হয়েছে উপরে নিচে দুই জায়গায়। তো আমাকে দেখতে কেমন লাগছে, সেই উদ্ভট মানে কেমন একটা বিকট লাগছে মুখটা, তো ভালো লাগছে না। তো সকালবেলা একটু এই দেখো রেডি হয়ে বেরিয়েছিলাম, তো রান্না বসাবো। এখনও সব কাজ পড়ে রয়েছে, এই দেখো কুমড়ো গেছে কাজে, কারণ কালকে অনেক পাটকাঠি তুলেছিলাম। তোলার পরে না শরীরটা এত ক্লান্ত, রাত্রে খুব মানে ঘুমোতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো দেখো এই নারকেল গাছটার ডাটা কেটে পড়ে আছে, একটা ঝাঁটা হবে, তো তোলাও হচ্ছে না। তো এদিকে মেয়েরা ঘরে টিভি দেখছে, এদের একটা প্রাইভেট নেই। তো চলো, রান্নাবাড়ি সব কাজ পড়ে আছে, এভাবে থাকলে তো হবে না, রান্নাবাড়ি করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আসলে শরীরটা জুত নেই। সব ভালো, আমার পাশে রাখছো, নাহলে আমি লাইলিং কিনতে পারবো না। আও আরে বাবা, এই আবার হ্যাঁ কোন থা কি করবো? তবে জল নাই, আমাকে জল তো আছে, ভাঙাই নিয়ে তো ওইটার নড়লো কেমনে? ওর আগে নড়ে গেছিল না, যে ই করতে গিয়ে নড়ে গেল, তারপর চার নড়াই নিয়ে সাইকেলটা পড়ে গেছে রে, ধাপাত করে। ওইটা কি খোল? ওইটা কি খোল? সেই সাইকেল আমার করছে কি, তোর বাবা এতগুলো চাল কোন থেকে আনলো? আমি সরাচ্ছি, দাঁড়াও। ওই দাঁত উঠাইলে জ্বালাইবো না। এখন আবার জাল নিয়ে যাও কোথায়? সেই টাকাগুলো পাইছে মা? হ্যাঁ, ওই সেই টাকাগুলো ও মা সকালে পাচ্ছিলে, সেই টাকা পাইছিলা? কই দেখি জালটা। 90 টাকা, 90 টাকা পাইছে, দেখো। ঠিক আছে, কি রানবো? মাছ না? কো মাছ? গরুটা করে দিন। কোন থেকে বললো বাবা 90 টাকা? এটা ভিজা টাকা। আমার লাইলিং কিনতে লাগবে বা, ওই জন্য আমি রাখা দিতে বলছি। নে বাবা, পয়সাটা নেই, নিবি না কিন্তু, নিবা না শোনা, বাবার কাছে পয়সা নেই বাবা, থাকলে দেয় না। ধরো বিড়িটা থতে টেবিলে, গরুটা করে দিন। হ্যাঁ, পড়তে টাইম লাগে নাকি? কয় কিলো আনছো চাল? 7 কিলো। না, বাবার কাছে পয়সা নেই একদম না। নিস না বাবা, কাজ কালকে কাজ যাবে না মনে হয়। দিয়ে যা।
এ ও নাও হ্যাঁ দাদুর জন্য থালাই নিয়ে এসো। দাঁড়াও জামা কোন সবাই দিই দাঁড়াও ও তিতু তিশা ডাক দাও ও তিশা তিশাকে ডাক দাও ও তিশা তিতা ও তিতা বাবা তো ও তিশা তিশা ডাক দাও তিতা আরে তোরে ডাকে না গুড়গুড়ি এমনি ডাকতেছে ও তিতা তিতা ও টাটা বাই বাই 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 কো টাটা বাই বাই টাটা বাই বাই গো গো টাটা সপ্তম কাণ্ড রামায়ণ কৌলম বর্ণন যার কোনো আদি নাই অন্ত নেই সেই শক্তি হলো রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছে। রাবণের সঙ্গে যুদ্ধ যখন হয়েছে উনি ছিলেন দিগ্বিজয় অজয়, রাবণ ছিলেন স্বর্গের দাবি। ওনার নাম ছিল জয়, ওনার ভাইয়ের নাম ছিল বিজয়। জয় বিজয় দুই ভাই স্বর্গের দ্বার পাহারা দিতেন। একদিন ওখানে গেলেন দুর্দশামণি, কিন্তু স্বর্গকে লক্ষ্মী নারায়ণ নারায়ণ বলেছে, হে জয় বিজয়, আমরা এখন শয়নে থাকবো, যেন এখানে কেউ না আসে। আমার বিনা অনুমতিতে কখনো দ্বার ছেড়বে না। তাই কি করলেন, দুর্দশামণি উপস্থিত হয়ে কি বললেন, বললেন হে জয় বিজয়, দ্বার ছাড়ো, আমি নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করব। জয় বিজয় বলল, মুনিবর আপনি একটু অপেক্ষা করুন, আমরা প্রভুর কাছে আদেশ নিয়ে আসি। বলে না না, আমার ঢুকতে কোনো আদেশ লাগবে না। বলে না, প্রভুর আদেশ, আমার বিনা অনুমতিতে দ্বার ছেড়তে পারবে না।